সংবিধান দিবসে সংবিধান রক্ষার আহ্বান রাখলেন কংগ্রেস নেতৃত্ব। এআইসিসির নির্দেশে পিসিসিও সেই কর্মসূচি গ্রহণ করেছে। সেই কর্মসূচির ভাবনায় ডক্টর বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ঠিক এই কর্মসূচি সংগঠিত হয়েছে। তার পাশাপাশি আলোচনা সভা ছিল স্টুডেন্টস হেলথ হোমে। এই আলোচনায় পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, প্রাক্তন পিসিসি সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যদের উপস্থিতিতে এই আয়োজনে আলোচনায় উঠে আসে নানা বিষয়। আমরা এই অনুষ্ঠানে পিসিসি সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্যদের বক্তব্যের অংশ বিশেষ শুনব। আজকের দিনটি এটা একজন ভারতবাসী রূপে গণপ্রজাতন্ত্রের যে স্বাদ, গণপ্রজাতন্ত্রের স্বাদ পেতে আমাদের যে প্রথম পদক্ষেপ 1949 সালে 26শে নভেম্বর ভারতবর্ষের সংবিধানের যে 7 সদস্য কমিটি সেদিন প্রস্তাবনা তারা পেশ করেছেন, যার পরবর্তী সময়ে 1950 সালে 26শে জানুয়ারি যে সংবিধান ভারতবর্ষে গৃহীত হয় এবং যার জয়যাত্রা শুরু হয়, তার প্রারম্ভিক এই 26শে নভেম্বর এই মহান দিবস আজকে সারা দেশে 75তম দিবস রূপে উদযাপিত হচ্ছে। আমরা ত্রিপুরাবাসী গর্ববোধ করি যে একটা সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রে আমরা একজন নাগরিক হতে পেরেছি, যার অধিকার আজকে সুরক্ষিত। এই অধিকার সুরক্ষার লড়াই আজকে আমাদের এই 75তম সংবিধান দিবসে আমাদেরকে অঙ্গীকারবদ্ধ হতে হচ্ছে। আমরা আজকের দিনটি সংবিধান রক্ষা অভিযান 60 দিনের মানে 2 মাস ব্যাপী এই সংবিধান রক্ষা অভিযান সারা দেশব্যাপী প্রদেশ কংগ্রেস, ভারতবর্ষের জাতীয় কংগ্রেস প্রতিটা প্রদেশ নেতৃত্বকে নিয়ে এই অভিযানে সামিল হওয়ার জন্য আজকে তার শুভারম্ভ আমরা করতে যাচ্ছি। ভারতবর্ষের এই সংবিধান লঙ্ঘিত করার জন্য, সংবিধান লঙ্ঘিত করার জন্য, এই সংবিধানকে অমান্য করে সংবিধানের বিচ্যুতি ঘটাতে, সংবিধানকে বিলুপ্ত করে দিতে, সংবিধানের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলি থেকে বিশেষ করে ভারতবর্ষে যারা তফসিলি উপজাতি, যারা তফসিলি জাতি, পশ্চাৎপদ জনগোষ্ঠীর মানুষ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যাদের অধিকার এই সংবিধান সুরক্ষিত রেখেছে, যাদের অধিকার রক্ষার্থে প্রতিটা সংবিধানের অনুচ্ছেদ আজকে দীর্ঘ 75 বছর ধরে এই ভারতবর্ষের মাটিতে যারা এই সংবিধানের অধিকারকে রক্ষা কবচ রূপে গ্রহণ করে দেশের প্রজাতন্ত্রকে বাঁচিয়ে রাখার প্রাণপণ লড়াই করে চলেছে, আজকে তাদের কাছে একটা বড় প্রশ্ন রূপে দাঁড়িয়েছে। বিগত 1 দশক ধরে ভারতবর্ষের মাটিতে একটা নতুন পন্থা অবলম্বন করে বর্তমান শাসক দল এই দেশটাকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মধ্যে ফেলে দিতে চাইছে, সংবিধান বিলুপ্ত করতে চাইছে। সংবিধানের বিভিন্ন ধারায় যারা এতদিন এটাকে রক্ষা কবচ রূপে তাদের অধিকার সুরক্ষিত রেখে যারা এতদিন ভারতবর্ষে এই জনগণতান্ত্রিক বা নাগরিক অধিকার যারা পেয়ে আসছেন, সেখানে দেখা যাচ্ছে এখন হস্তক্ষেপ হচ্ছে। প্রশাসন থেকে হস্তক্ষেপ করে এই গণতান্ত্রিক যে সার্বভৌমত্ব তার ক্ষতি সাধন করার চেষ্টা হচ্ছে। চ্যালেঞ্জ করা হয়েছে যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা এবং সোশ্যালিজম, সাম্য, এই দুটো বিষয় সুপ্রিম কোর্ট দ্বারা আজকে নতুন ভাবে আবার সুরক্ষিত হয়েছে
এবং সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিলেন সেই মামলা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়ে ওই ধর্মনিরপেক্ষতা এবং সাম্যের পক্ষে রায় প্রদান করেছে। গতকালকে এই রায় বেরিয়েছে। আমরা ভারতবাসী হিসাবে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে বসবাসকারী হিসাবে আমরা গণ্য হব। আমাদের এই যে সমাজ ব্যবস্থা, সাম্যবাদে এই সমাজ ব্যবস্থা, যে সমাজ ব্যবস্থা এটা সারা দেশব্যাপী এটা দীর্ঘদিন আমরা ভোগ করে এসেছি। 1975 থেকে যে সাম্যের অধিকার ভারতবর্ষের জনগণের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছিলাম। যারা চেয়েছিল এই প্রিএম্বল থেকে এই দুটো জিনিসকে মুছে দিতে এবং একটা গোষ্ঠীকে, একটা কর্পোরেট গোষ্ঠীকে, একটা ধনিক শ্রেণীকে এই রাজ্যের ক্ষমতা তুলে দেওয়ার জন্য, যারা চেয়েছিল এই দেশটাকে তার যে গণতান্ত্রিক যে কাঠামো, এই কাঠামো ভেঙ্গে চুরমার করে একটা ধনিক শ্রেণীর জন্ম দিতে, তারা এই জায়গায় ব্যর্থ হয়েছে। কিন্তু প্রচেষ্টা জারি আছে। আমাদের সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেজি, আমাদের জননায়ক, আমাদের নেতা, সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি আজকে সারা দেশ জুড়ে এই সংবিধান রক্ষার জন্য যে লড়াই শুরু করেছেন, এই লড়াইয়ে আজকে আমরা শপথ নেব, আমরা এইখান থেকে শপথ নেব সংবিধান রক্ষার যে অভিযান, এই অভিযানে আমরা ত্রিপুরা সামিল হয়ে সংবিধানকে রক্ষা করার জন্য আমাদের জাতীয় কংগ্রেসের যে কর্মসূচি, এই কর্মসূচিকে আমরা বাস্তবায়িত করব। ঐতিহাসিক দিন ভারতের ইতিহাসে 26 নভেম্বর 1949 সালে সংবিধান দীর্ঘ 11টি সেশন, লোকসভার 11টি সেশন চর্চার পর সেটা গৃহীত হয়, অ্যাডপশন, এবং ঠিক এক বছর বাদে 26শে জানুয়ারি 1950 সালে সেটা কার্যকরী হয়। এটা ভারতবর্ষের কাছে, মানুষের কাছে এটা আমাদের একটা গর্বের একটা ব্যাপার। প্রিএম্বলের মধ্যে লেখাই আছে, We the people of India having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political liberty liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity and to promote among them all. কিন্তু আজকে দুর্ভাগ্য আমরা দেখতে পাচ্ছি ভারতবর্ষ এই যে অধিকারগুলো আমাদের, লিবার্টি অফ থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেইথ, ওয়ার্শিপ, পূজা অর্চনা করা, যে তার মত প্রকাশ করা, স্বাধীনভাবে কথাবার্তা বলা, এইগুলোর মধ্যে হস্তক্ষেপ করতে শুরু করেছে এবং এগুলো কর্ম করতে শুরু করেছে। তো স্বাভাবিকভাবে আমরা, আমাদের দলের নেতারা, আমরা সবাই চিন্তিত। আমরা এই 7 দিন ব্যাপী, আজকে থেকে শুরু হচ্ছে, 2 মাস ব্যাপী, একদম আজ থেকে জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত এই 7 দিন ব্যাপী আমাদের সংবিধান রক্ষার যে অভিযান, তা আমরা শুরু করতে যাচ্ছি আজ থেকে। এবং এটা আমাদের প্রত্যেকটি ভারতীয় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই সংবিধানকে রক্ষা করা, সংবিধানের প্রত্যেকটি শব্দকে রক্ষা করা, সংবিধানের দেওয়া অধিকার যাতে খর্ব না হবে সেগুলো সুনিশ্চিত করা, এবং কংগ্রেসীরা এই লড়াইটা লড়বে যাতে করে মানুষ তার স্বাধীনভাবে চলতে পারে, কথা বলতে পারে, মত প্রকাশ করতে পারে, ধর্ম বিশ্বাসী যারা তারা পূজা অর্চনা করতে পারে, সাম্যতা বজায় থাকে, ধনী এবং গরিবের মধ্যে ফারাকটা আস্তে আস্তে কমতে থাকে। কিন্তু সবকিছু আমরা বিপরীত হতে দেখছি। কাজে এটা আমাদের কাছে চ্যালেঞ্জ। কংগ্রেসরা প্রতিজ্ঞাবদ্ধ যে আমরা এই সংবিধান আমরা রক্ষা করবই, এবং যার প্রেক্ষিতে আমাদের নেতা নির্বাচনে হার যে কি হলো না হলো, দ্যাট ইজ নট আওয়ার আউটলুক। উই আর ফাইটিং। আমরা লড়াই করছি একটা লক্ষ্যকে রেখে, আমরা লড়াই করছি মানুষের।
আমরা লড়াই করছি সংবিধান অধিকার যেন প্রত্যেকটি মানুষ তার স্বাদ পেতে পারে, সেই লক্ষ্য রেখে আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই 2 মাস মানুষকে তো আগে ফার্স্ট বুঝতে হবে যে সংবিধানে কি কি ব্যাপারে আমাদের অধিকার, লিবার্টি, জাস্টিস, ন্যায়, সাম্যতা, এই যে প্রিএম্বলের যে প্রত্যেকটি শব্দ, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, সোশ্যালিস্ট, এগুলো তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে একদম। এগুলোকে মানে এদের মাইন্ড থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে, মাইন্ডসেটের মধ্যে রয়েছে যে না একদলীয় শাসন ব্যবস্থা মানুষকে নিংড়ে ফেলো, মানুষকে অত্যাচার করে, বুলডোজার দিয়ে মানুষকে মুখ বন্ধ করে রাখো, ভয় দেখাও, পুলিশকে নিয়ে দাও, সমস্ত ইনস্টিটিউশনগুলোকে কবজা করে দাও, মানুষের ভয়, একটা টেরোরাইজার একটা সিচুয়েশন সারা দেশ জুড়ে, মানুষ যেন কথা বলতে না পারে, মানুষ যেন নড়াচড়া না করতে পারে, মানুষ যেন তার অরিজিনাল ডিমান্ড থেকে সরে এসে ধর্মের নেশার ট্যাবলেটে যেন আবদ্ধ হয়ে পড়ে। এই তো চলছে সারা দেশব্যাপী, এর বিরুদ্ধে আমাদের লড়াই। আপনারা শুনলেন সেখানে সংবিধান রক্ষার অভিযান শীর্ষক কর্মসূচির নিরিখে নেতৃত্বের কি বক্তব্য, এবং এই কর্মসূচি থেকে রাজ্য এবং বিভিন্ন জায়গায় যে বার্তা পৌঁছে দেওয়া সেই কাজ শুরু করেছেন কংগ্রেস নেতৃত্ব। আগামী 2 মাস ব্যাপী এই কর্মসূচি চলবে বলে কংগ্রেস নেতৃত্ব জানান। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24। আরো অনেক বিষয় রয়েছে, দিনভর নজর রাখবেন শুধু PB24-এর পর্দায়।